ও যুবক, ও মুরব্বী, ও আমার মা বোনেরা, কিছু না, दुनिया की सुना, दुनिया का नुमाइश पर नजर है। दुनिया का दोस्ती मिसले कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। आज के बंधुर साथे खिलाफ हले बंधु त्याग करिया फेलाय। आज के स्वामी स्त्री साथे बेशी खराब व्यवहार करले स्त्री चलिया जाए, आबार स्त्री स्वामी साथे खराब व्यवहार करले स्वामी स्त्री के तलाक दिया देय। मालिकेर साथे बार बार अन्याय करले मालिक लाथी मारिया ताराया देय। बाबार सामने बाबार साथे बेशी बेशी अन्याय करले बाबा तेज्य पुत्र करिया देय। अथच आमार मालिकेर साथे एत अन्याय करलाम, আমার মালিকের সাথে এত নাফরমানি করলাম, কিন্তু আমার মালিক তোমাকে হাকায়াও দেয় না, তারায়াও দেয় নাই। আমার মালিক ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আয় বান্দা, আয় বান্দা, ও বান্দা, नमाज काजा करछो, रोजा सारिया देछो, भूत पूजा करछो, शिरक करछो, बेदात करछो, हाराम कबिरा गुनाह करछो, मद पान करछो, गुनार मध्य डुबान्त अवस्था आछो। ओ बंदा आमार बान्दी तौबा कर, तौबा करते देरी आमी माওলা तोदेर गुनाह माफ करते देरी करबो ना। আমার বাবারা, ও আমার মা বোনেরা, তওবা করো। তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না, না কেউ যাইও না। যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। শ্বশুর বাড়িতে রাত্র ৩টার সময় নক করছো, যখনই শ্বশুর বলে কে, তুমি ডাক দিছো, বাবা আমি আপনার জামাই। অমনি শ্বশুর বলে, জলদি দরজা খোল, এত রাত্রে জামাই কেন আসছে, কোন বিপদে পড়ছে, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর। ঘরের মালিকের সাথে পরিচয়, যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই, যেহেতু মালিকের সাথে পরিচয় আছে। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, রাত্রে গিয়া যখনই নক করবা, এ চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে মার, ওকে বান। যেহেতু মালিকের সাথে পরিচয় নাই, অপমান অপমান হতে হবে, অপদস্থ হতে হবে। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করে যদি কবরে যাও, মালিক বলবে আমার বন্ধু আসছে। ও আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ কবুল করিয়া না। আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, আল্লাহ পাক বলবেন আমার দুশমন আসছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চলে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া দেবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ সাপ জড়াইয়া দাও। অমনি ৯৯টা সাপ এমন ভাবে প্যাঁচ মারবে, ওই সাপের প্যাঁচ তো আর সারানো যাবে না। মালিকের সাথে পরিচয় না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। মালিকের সাথে পরিচয় করো, মালিকের সামনে হাজিরা দাও, মালিকের কথা মানো, আর মাঝে মাঝে ডাক দাও আল্লাহ আল্লাহ, মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। যদি মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো,
ধাক্কা দিয়া সূর্যের গরমে নিচে ফালাইয়া দিবে। সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে নাফরমানের ঘাম হাঁটু পরিমাণে হইয়া যাবে। কোন কোন নাফরমানের ঘাম কোমর পর্যন্ত, কোন কোন নাফরমান ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, কুল কিনারা খুঁজিয়া পাবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, যদি জাহান্নামের ফয়সালা হইয়া যায়, লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দেওয়া হবে। জাহান্নামের নাফরমান পড়ার পরে 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। ويستغيث يغاث بماء كالمهل يشبه الوجوه بئس الشراب وساءت مرتفقا। যখন জাহান্নাম থেকে পানি 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 করে জাহান্নামরা চিল্লাইবে, তাদের সামনে এত গরম পুজ পানি নিয়ে আসা হবে। পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। এরপরে যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফালাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। এ আমার মুসলমান বাবারা, পর্দালে মুসলমান মা বোনেরা, কত হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহ পাকের বান্দারা গুনার মধ্যে গুনার সাগরে ডুবন্ত। তাদের হাতে ধরো, পায়ে ধরো। ও চরমুনাই মুজাহিদরা, তাদের হাতে ধরো, পায়ে ধরো। বাবা নামাজ কাজা করিও না, রোজা ছাড়িও না, বাবারে মদ পান করিও না, গুনার কাজের কাছেও যাইও না। যাদের ছেলেরা নামাজ পড়ে না, বাবা গিয়া তোমার সন্তানের পাও ধরাইয়া ধরো। বাবারে, আমি একজন মুসলমান, আমি মোমেন, আমি কোরআনকে বিশ্বাস করি, হাদিসকে বিশ্বাস করি। তুই নামাজ না পড়লে জাহান্নামে যাবি। তুই আমার সন্তান কিভাবে জাহান্নামে জ্বলবি? আমি সহ্য করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত তুই নামাজের শিকার না পাবি, ততক্ষণ আমি তোর পাও ছাড়বো না। বাবারে, সন্তানের পাও ধরো। অনেক সন্তানকে আল্লাহ পাক হেদায়েত দান করছে, কিন্তু বাবাকে হেদায়েত দেয় নাই। এ সন্তান, তুমি বাবার পাও জড়ায় ধরো, বলে বাবা তুমি আমার বাবা, তুমি আমার জন্য কত কষ্ট করছো, কত সাধনা করছো। তুমি নিজে না খেয়ে আমাকে খাওয়াইছো। তোমার পায়ে জুতা ছিল না, কিন্তু আমাকে জুতার ব্যবস্থা করছো। তুমি মূর্খ, কিন্তু আমাকে শিক্ষিত বানাইছো। তোমার পরনে কোনো জামা ছিল না, আমাকে কত সুন্দর জামার ব্যবস্থা করছো। বাবা, তুমি যদি জাহান্নামে যাও, আমি ছেলে হিসেবে কিভাবে সহ্য করব? তোমার পায়ে ধরছি, ও আমার মা, তুমি আমাকে এত কষ্ট করিয়া গর্ভধারণ করছো। তুমি জাহান্নামের আগুনে পূর্বাই আমি সহ্য করতে পারবো না। কাজী মা, তুমি নামাজ কাজা করিও না। এইভাবে পাড়া প্রতিবেশী সবাইকে পাও ধরো, হাতে ধরো, দাওয়াতি কাজ চালাইতে থাকো। নবী রাসূলগণ দুনিয়াতে আসছে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। তোমার আমার কাজও মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। চরমুনাই মুজাহিদদের কাজও মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর একজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, শিরক,
বেদাত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।